৯৯ সালের পর থেকে ৫ বার নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০০৮ সালেও এবং ২০০৮ সালেও এখানে তিনি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে। দেখতে পাচ্ছেন গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে নেতাকর্মীরা আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ আনন্দিত এবং ভাই ভোটে তো আমি টেলিগ্রামে দিচ্ছি, দেখেন আমি হাঁটা অবস্থা তো লাগিয়ে দিতে পারবো না। ভাই ভোটে তো আমি টেলিগ্রামে দিচ্ছি, দেখেন আমি হাঁটা অবস্থা তো লাগিয়ে দিতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, কৃষি দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংঘ দলের সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের মা নেত্রী বারবার ৩বার নির্বাচিত এখানে ফেনী ১ আসনে এমপি হয়েছেন। উনি ৩বারই প্রধানমন্ত্রী হয়েছেন। উনি আবাসীন নেত্রী ছিলেন। আবাস করতে গিয়ে ওনার এক ছেলেকে হারাইছেন। এখন বর্তমানে রানিং ২৫ সাল ১ নভেম্বর থেকে ওনার যে চতুর্দিকে ৬৪টা জেলা, ৬৮,০০০ গ্রাম, ওনার এখানে শহীদ জিয়ার সৈনিক রয়ে গেছে। ওই সৈনিকের অনেক সৈনিক দুনিয়া ত্যাগ করলে তার পরিবারের সদস্যরা এখনো জিন্দা আছে। তাদের থেকে মার দোয়ার কারণে, ওনাদের দোয়া, আমাদের মা আর সুস্থ। ফিরে ১ আসন কেন, ৬৪ জেলা, ৬৮,০০০ ওয়ার্ডে উনি ঘুরবেন মানুষের দোয়ার জন্য, শুধু ধানের শীষের জন্য নয়। কিন্তু আপনার বিভাগের প্রশ্ন, যিনি ১৭ বছর দণ্ডি হয়েছেন, তার ছেলে মেয়েকে দেখেন নাই, আমাদের মতো ছেলেকে দেখেন নাই। আমরা তার এই নেত্রীর এই ঋণ আমরা এই ভোটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমরা সম্পন্ন করব। উনি ইনশাল্লাহ তিনি ১ আসনে এমপি হবেন। আপনাদের পাশে উনি থাকবে, আল্লাহ আমাদের সাথে আছে। আমি গত ৩ মাস আগে আমি নিশ্চিত হয়ে গেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখানে ভোট করবে। তার প্রতিফলন আপনারা দেখেছেন। আমাদের আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছে ফেনী একের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আমাদের অনুভূতির কথা সেটা ভাষা প্রকাশ করার মতো নয়। আমি না, শুধু ফেনী জেলা, শুধু ফেনী এক নয়, ফেনী জেলার জনগণ আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করার ঘোষণা দেওয়াতে মহা খুশি, আনন্দের ভাষা প্রকাশ করে। আরেকটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে দাবি থাকবে, আমাদের ফেনীকে যদি কোনো সমন্বয় দেওয়া হয়, সেই সমন্বয় যাতে ফেনীকের স্থানীয় লোক হয়, আর স্থানীয় লোককে না দেওয়া হয় তাহলে বেগম জিয়ার সমতুল্য যাতে স্থায়ী কমিটির কোন সদস্যকে এখানে দেওয়া হয় আমাদেরকে পরিচালনা করার জন্য। বেগম জিয়া ফেনীকে আসতে হবে না, শুধু এসকেবিতে বলে দিলে সারবে ইনশাল্লাহ। আমরা বেগম জিয়াকে বিপুল ভোটে পাস করব ইনশাল্লাহ। বেগম জিয়া সুস্থতা অবশ্যই সুস্থ আছে, তারপরও নির্বাচন করার মতো সক্ষমতা সুস্থ ওনার আছে ইনশাল্লাহ। আমরা দোয়া করি উনি সশরীরে আমাদেরকে দেখে যাবেন, বারবার আসতে হবে না, একবার দেখে গেলে ইনশাল্লাহ ধানের শেষ বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ।
আমাদের আগে অনুমতি ছিল এখানে খালেদা জিয়া ভোট করবেন, এবং আজকে যখন নাকি আপনি এটা টিভিতে প্রচার করছে, আমরা 100% নিশ্চিত বেগম জিয়া এখানে ভোট করবে। আমি মুক্তিযুদ্ধ হিসাবে 100% নিশ্চিত ভোট করবে এখানে, এবং ওনার জন্য আমরাই ভোট করবো ইনশাল্লাহ। আসতে হবে না, এখানে না আসলে বিপুল প্রচার করবে ইনশাল্লাহ। অনুভূতি হয়েছে মা বেগম খালেদা জিয়া এখান থেকে এমপি হয়ে সংসদে প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের ফেনী একের গর্ব। আমরা মহা খুশি। আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক, আগামী প্রধানমন্ত্রী হয়ে যেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হয়, এটাও আমরা চাই। যেহেতু জিয়াউর রহমান আমাদের রাষ্ট্রপতি ছিল, ওনার স্ত্রী হিসাবে যেন রাষ্ট্রপতি হয়। তারুণ্যের অহংকার তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হয়, এটাই আমাদের প্রত্যাশিত। আমি 5 আগস্টের পরে একটা কথা বলছিলাম, আমার একটা ইউনিট আসছিল সমিতির, ওই সমিতিতে বলছি যে আমি 5 আগস্টের পরে